কিন্তু শুধু বলছেন কমিশনে। কিভাবে আমরা বুঝলাম? যখন আলুর দাম কমে যায় তখন এরা মাথায় হাত দিয়ে বসেন। কেন মাথায় হাত দিয়েছেন? তো বলছেন লস হয়ে যাচ্ছে, এত লক্ষ টাকা লস হয়ে গেল। তো আপনি তো বলেন কমিশনে ব্যবসা করেন, লাভের ক্ষেত্রে ওনাদের বলেন যে কমিশন, আর যখন লস হয় তখন বলে যে নিজের টাকাটা কম, মানে লস হয়ে গেল। এই যে আপনি বলছেন এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে পালিয়ে যায়, তারপরে হচ্ছে আপনাকে বিভিন্ন সময় তোপের মুখও পড়তে আমরা দেখছি। ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আপনাদের উপর নানাভাবে কথাবার্তা বলার চেষ্টা করে। তা আপনারা তো জনগণের পক্ষ হয়ে কাজ করছেন, জনগণের অধিকার নিশ্চিতে কাজ করছেন, ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করছেন। আমরা একটা সুস্থ বাজার ব্যবস্থাপনা আর কত বছর পর দেখব? আমরা চাই যে আজকে থেকে, এই মুহূর্ত থেকেই এটি তৈরি করা হোক। আর এই ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রয়েছে, আমরা এই ভূমিকাগুলোই পালন করতে চাই। ইতিবাচকভাবে সম্মানিত ব্যবসায়ীরা এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। একই সাথে আমরা যে কথাগুলো বারবার বলে আসি, এটি সহজ কথা, সেটি হচ্ছে যে যেখান থেকে এই পণ্যগুলো ক্রয় করা হচ্ছে পাকে ক্যাশ মেমো নিতে হবে। কী রেটে ক্রয় করা হলো, কার কাছ থেকে ক্রয় করা হলো, বিস্তারিত তথ্য এখানে থাকবে। আর ইনি যখন বিক্রি করছেন তখন মূল্য তালিকা দিবেন যৌক্তিক লাভ রেখে, এবং যার কাছে বিক্রি করছেন সেই পাকা ক্যাশ মেমো তাকে প্রদান করতে হবে, যেন খুচরা বাজারে গেলে আমরা টেস্ট করতে পারি যে এখান থেকে ক্রয় করা হয়েছে, এই রেটে ক্রয় করা হয়েছে, এবং তারা আবার কী পরিমাণ লাভ করছে সেটাও আমরা একটু ভেরিফাই যেন করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় যেটি, এখান থেকে পাকা ক্যাশ মেমো দেওয়া হয় না। দেখেন সারা রাত ধরে বিক্রি করেছেন কয়েকশো বস্তা, কিন্তু দেখলাম 4-5 জনকে শুধু পাকে ক্যাশ মেমো দেওয়া হয়েছে, আর অন্য কাউকেই দেওয়া হয়নি। এবং উনি আবার বললেন যে যেনারা খুচরা বিক্রেতা ওনারা নাকি রেট বেশি করে লিখে নিয়ে গেছেন এই 4-5 জনের মধ্যে। তাহলে কি হলো, উনি ওখান থেকে আবার বেশি রেটে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটি উনি অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে মূলত টাকাটা বেশি নেওয়া হবে, এটি দুঃখজনক বিষয়। আর কিছু সর্বশেষ বিষয়, যে আমরা একটা বিষয় সবসময় আমরা জেনে আসছি বা আমরা এটা শুনে আসছি আপনাদের পক্ষ থেকে, যে কত বছর চাঁদাবাজি হতো, তার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেত। এখন কি এই বিষয়টা আছে কি নেই আপনার দিয়ে? এখন তো ব্যবসায়ীরা বলছেন যে না, এখন সেই পয়সা আর দিতে হয় না। তো যদি না দিতে হয় তাহলে তার ইফেক্টটা পজিটিভলি পড়ার কথা, দ্রব্যমূল্য কিছুটা হলে কমে যাওয়ার কথা। এবং এই সরকারের শুরুতেই কিছুটা কম আমরা দেখেছিলাম, কিন্তু তার পরবর্তীতে এই যে চাঁদার যে টাকাটা ওনারা নিজেরাই অতিরিক্ত লাভ করছেন, আমার কাছে এটি আমাদের কাছে মনে হচ্ছে। তো আপনাদেরকে সতর্কতামূলকভাবে 15,000 টাকা করে জরিমানা আরোপ করা হলো। আপনাকে 15,000 টাকা, আপনাকে 15,000 টাকা, জাস্ট সিগন্যাল দেওয়া হলো। আজকে থেকে যেহেতু মানবেন, এজন্য সর্বোচ্চ দণ্ড আমরা দিলাম না, জাস্ট আপনাকে সতর্ক করলাম। ঠিক আছে, লেখেন 45 ধারায়। ওই আগেরটা কত ছিল যেন? আচ্ছা, আমার কাছে মোবাইলে আছে, মোবাইলটা দেন। 119 মনে হয়েছিল। দেখুন 18, 19, 120 ছিল, 121 120 ছিল। হ্যাঁ।